আমেরিকা এবং চীনের মতো সুপার পাওয়ার দেশগুলি প্রযুক্তিযুদ্ধ, ট্রেড ওয়ার এবং ট্যারিফ টেনশনের মধ্যে ডুবে থাকার সময় ভারত তার গণতন্ত্র দিবসের জানুয়ারি ২৬-এ কয়েক ঘণ্টা আগে আফগানিস্তানে একটি সাহসী মানবিক পদক্ষেপ নিয়েছে। পুরো বিশ্ব অর্থনৈতিক এবং রাজনৈতিক উত্তেজনায় নিঃশ্বাস বন্ধ করে থাকার সময় ভারত এক রাতের মধ্যে কাবুলে জীবনের সঞ্জীবনী পৌঁছে দিয়েছে। এটি শুধু সাহায্য নয়, পাকিস্তানের কৌশলগত আধিপত্যের চেষ্টার উপর জল ঢেলে দিয়েছে। জানুয়ারি ২২, ২০২৬-এর রাতে ভারত ৭.৫ টন মেড ইন ইন্ডিয়া ক্যান্সার ওষুধ আফগানিস্তানের পাবলিক হেলথ মিনিস্ট্রিতে হস্তান্তর করেছে, যাতে ১৮ প্রকারের অ্যান্টি ক্যান্সার ওষুধ রয়েছে। এই ওষুধগুলি জরুরি প্রয়োজনীয় ক্যান্সার রোগীদের প্রাণ বাঁচানোর জন্য উদ্দিষ্ট এবং এটি আফগানিস্তানে ওষুধের অভাব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পদক্ষেপ বিশ্বকে অবাক করেছে এবং আফগান জনগণের জীবনে নতুন আশা জাগিয়েছে। এটি মিসাইল পরীক্ষা বা সার্জিক্যাল স্ট্রাইকের মতো সামরিক পদক্ষেপ নয়, এটি ভারতের সত্যিকারের সাহস এবং মানবতার প্রতীক। বিশ্বের দেশগুলি আফগানিস্তানকে দূরে রেখে সেই দেশের লোকেরা খাদ্য এবং ওষুধের জন্য লড়াই করার সময় ভারত সেখানে বিমান নামিয়ে সাহায্য করছে, মানে সত্যিকারের নেতৃত্ব। একটি গুলিও না চালিয়ে কাবুলের লোকেদের হৃদয়ে স্থান করে নিয়েছে ভারত। এই সাহায্য সাধারণ নয়। আন্তর্জাতিক সংস্থাগুলি চলে যাওয়ার সময়, আফগান হাসপাতালগুলিতে ওষুধ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার সময় রাজনৈতিক লাভ না দেখে মানবতার ভিত্তিতে এগিয়ে এসেছে ভারত। পাকিস্তান নিজেকে আফগানিস্তানের বড় বন্ধু বলে দাবি করতে গিয়ে একটি ট্যাবলেটও দিতে না পারার অবস্থায় থাকার সময় ভারত টন টন দামি ওষুধ বিনামূল্যে পাঠিয়েছে। এখন কাবুলের রাস্তায় হিন্দুস্তান নাম ধ্বনিত হচ্ছে। লোকেরা ভারতকে তাদের রক্ষক হিসেবে দেখছে। উদাহরণস্বরূপ, সোশ্যাল মিডিয়ায় অনেক আফগান ইউজার এই সাহায্যকে প্রশংসা করে পোস্ট করেছে, যা ভারতের মানবতাকে হাইলাইট করছে। এই পদক্ষেপ ভারতের সফট পাওয়ারের একটি উদাহরণ। অণুবোমা বা সামরিক শক্তির চেয়ে এটি বেশি প্রভাব ফেলে। শাসকেরা বদলাতে পারে, কিন্তু জনগণের সাথে গড়ে ওঠা বন্ধন বদলায় না, এই বার্তায় এটি দিচ্ছে। এই ওষুধগুলি শুধু ওষুধ নয়, ভারতের আস্থা এবং বিশ্বাসের প্রতীক। আন্তর্জাতিক সংস্থাগুলি আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার সময় ভারত হনুমানের মতো সঞ্জীবনী নিয়ে এসে জনগণের এই ৭.৫ টনের পার্সেল শুধু ওষুধ নয়, প্রত্যেক প্যাকেটে ভারতের আস্থা সম্পূর্ণভাবে প্যাক করা আছে। আফগানিস্তানের স্বাস্থ্যসেবায় চাপ বেড়ে যাওয়ার কারণেই এই সাহায্য পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলি সেখান থেকে চলে গেছে এবং তহবিল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এমন সময়ে ভারত হনুমানের মতো সঞ্জীবনী বুটি নিয়ে এসেছে। আপনার মনে থাকতে পারে, ভারত আগে গমও পাঠিয়েছিল, তখন সেখানকার লোকেরা ক্ষুধায় মরছিল। এখন ওষুধ দিয়ে তাদের ক্ষতের উপর মৃত্যু ঢেলে দিচ্ছে। এটি বিশ্বকে ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড বলে ডাকা ভারত করোনার সময়ে বিশ্বকে ভ্যাকসিন দিয়েছে এবং এখন ২০২৬-এ তার সবচেয়ে কঠিন প্রতিবেশী দেশে জীবনের আলো জ্বালাচ্ছে। এটিকে সত্যিকারের দেশপ্রেম বলা যায়, যা সীমান্তে শুধু নয়, মানবতার মাঠেও জয়ী হয়। কিন্তু বন্ধুরা, এই সাহায্য হঠাৎ আকাশ থেকে নেমে আসেনি এবং এর পিছনে ভারত একটি গভীর এবং স্থির কৌশল বাস্তবায়ন করছে। গত মাসে অর্থাৎ ডিসেম্বরে ২৫,০২৫-এ একটি খুব গুরুত্বপূর্ণ সভা হয়েছে, যা মিডিয়ায় বেশি আলোচনা না হলেও তার প্রভাব এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আফগানিস্তানের পাবলিক হেলথ মন্ত্রী মৌলভী নূর জালাল জালালি এবং ভারতের আয়ুষ মন্ত্রকের রাজ্যমন্ত্রী প্রতাপ রাও জাধল একই টেবিলে বসেছিলেন। হ্যাঁ, একদিকে কড়া নিয়ম এবং কঠোরতার জন্য বিখ্যাত কাবুলের লোকেরা এবং অন্যদিকে ভারতের মন্ত্রী। এই সভা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দ্বিতীয় গ্লোবাল সামিটের সময় হয়েছে। এখানে ট্রেডিশনাল মেডিসিন অর্থাৎ আয়ুর্বেদ, ইউনানি এবং হোমিওপ্যাথি নিয়ে আলোচনা হয়েছে। কাবুলের মন্ত্রী বলেছেন, ভারত থেকে আমাদের আয়ুর্বেদ এবং ইউনানি ঔষধ দরকার। আয়ুষ মন্ত্রকের মতে দুই দেশ শিক্ষা, গবেষণা এবং স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়ানোর জন্য সম্মত হয়েছে। সেই সফরেই আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও সেই আফগান মন্ত্রী জালালির সাথে সভা করেছেন। সেখানে ক্যান্সার ওষুধ এবং ভ্যাকসিনের জন্য একটি প্রযুক্তিগত চুক্তি হয়েছে। এই জানুয়ারি ২২-এর ওষুধের চালান সেই চুক্তিকে বাস্তবায়ন করেছে। এটিকে আমরা কূটনীতি বলি। ভারত ভালো করে জানে, গুলিকে গুলি দিয়ে উত্তর দিলে যুদ্ধ আসে, কিন্তু ওষুধ দিলে সামনের লোক আমাদের কাছের হয়ে যায়। ভারতের মন্ত্রী এবং কাবুলের মন্ত্রী হাত মিলিয়েছে যখন পাকিস্তানের পেটে জ্বালা ওঠা স্বাভাবিক।
পাকিস্তান অনেকদিন ধরে আফগানিস্তানকে তার স্ট্র্যাটেজিক ডেপথ বলে মনে করে এবং কাবুলকে তার ইচ্ছা অনুসারে চলতে চায়, কিন্তু ভারত সেখানকার স্বাস্থ্য ব্যবস্থায় প্রবেশ করে জনগণের নাড়ি ধরে পাকিস্তানকে খেলা থেকে সম্পূর্ণ বাইরে ঠেলে দিয়েছে। এখন কাবুলের মন্ত্রীও জানেন তার জনগণকে বাঁচাতে হলে ইসলামাবাদের দিকে নয়, নিউ দিল্লির দিকে তাকাতে হবে। এটি ভারতের জয় এবং কোনো শব্দ ছাড়াই অর্জিত জয়। এমনটা ভারত প্রথমবার করছে না এবং এটি একটি স্থির নমুনায় পরিণত হয়েছে। নভেম্বর 25,025কে স্মরণ করুন, তখন ভারত আফগানিস্তানে 73 টন অর্থাৎ 73,000 কিলো জীবনরক্ষক ওষুধ, ভ্যাকসিন এবং সাপ্লিমেন্ট পাঠিয়েছে। এছাড়া 20টি অ্যাম্বুলেন্সও পাঠিয়েছে। বোমা বিস্ফোরণে যানবাহন উড়ে যাওয়া দেশে ভারত রোগীদের নেওয়ার জন্য নিজের যান পাঠিয়েছে। সেই অ্যাম্বুলেন্সগুলির ওপর ভারতের পতাকা আজও কাবুলের রাস্তায় ছুটে বেড়াচ্ছে এবং সত্যিকারের বন্ধুকে তা দেখাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রক তখনও বলেছে এবং এখনও বলছে, আমরা আফগানিস্তানের স্বাস্থ্য প্রয়োজনীয়তা শক্তিশালী করার জন্য সব সময় দাঁড়াব। এই অবিরত সাহায্যই ভারতকে বাকি বিশ্ব থেকে আলাদা করছে। আমেরিকা সেখান থেকে পালিয়েছে, ইউরোপ তার নিজের সমস্যায় ডুবে গেছে, চীন শুধু তার খনিজ এবং লাভের জন্য সেখানে তাকাচ্ছে। চীনের দরকার সেখানকার তামা এবং লিথিয়াম, কিন্তু ভারতের কাছে সেখানকার জনগণের প্রাণ গুরুত্বপূর্ণ। এটি একজন ব্যবসায়ী এবং বিশ্বগুরুর মধ্যে পার্থক্য। এখন কাবুলে ক্ষমতায় থাকা লোকেরা যারা একসময় ভারতকে শত্রু বলে দেখত, এখন ভারতের নাম নিলে প্রশংসা ঝরাচ্ছে। এই পরিবর্তন রাতারাতি আসেনি এবং এটি দশক ধরে ভারত সেখানে বপন করা বিশ্বাসের ফল। পার্লামেন্ট ভবন নির্মাণ, সালমা ড্যাম নির্মাণ বা এখন ক্যান্সার ওষুধ পাঠানো, ক্ষমতা যার হাতে থাকুক না কেন, আফগানিস্তানের জনগণের হৃদয়ের চাবি ভারতের হাতেই রয়েছে তা প্রমাণ করেছে। জানুয়ারি 26-এর আগে এই সাহায্য পাঠিয়ে ভারত বিশ্বকে দেখিয়েছে আমাদের উচ্চতা কতটা বড়। আমরা শুধু নিজেদের কথা ভাবি না এবং আমাদের প্রতিবেশীদের কথাও ভাবি, পরিস্থিতি যতটা কঠিন হোক না কেন। এখন আপনি বলুন, আপনার কি মনে হচ্ছে? ভারতের এই পদক্ষেপ আফগানিস্তানকে চিরকাল আমাদের বন্ধু করে তুলবে? পাকিস্তান এখন থেকে তার খারাপ কাজগুলি ছেড়ে দেবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই লিখুন। ভিডিও যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক বাটন চাপুন এবং